আমরা এই পৃথিবীতে এসেছি, আবার এই পৃথিবীর থেকে আমাদের চলে যেতে হবে। আমাদের বিদায়ের পরে দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, বরজখ এবং আখিরাত, বরজখ এবং আখিরাতে দুই ধরনের মানুষ হবে। এক ধরনের মানুষকে আল্লাহ তাআলা বরজখের জগতেই জান্নাত দান করবেন, আর আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। তাদের দুঃখ দুর্দশা থাকবে না। আল্লাহ পাকের বিশেষ মেহমান হিসেবে তারা বরজখে আল্লাহ পাকের নিয়ামত ভোগ করবে এবং ময়দানে মাহশারে আল্লাহ পাকের কাছে বিচার সহজ হবে এবং আল্লাহ পাকের কাছে তারা জান্নাতে মেহমান হিসেবে চিরদিন অবস্থানের জন্য জান্নাতে জায়গা পাবে। আর আরেক দল আছে যারা তাদের মূল্যবান হায়াতে আল্লাহ পাকের পছন্দের কর্মকাণ্ড এবং আল্লাহ পাকের পছন্দনীয় রং হাসিল করতে পারে নাই। তাদেরকে কিন্তু কবর জগতে আযাবের মুখোমুখি হইতে হবে এবং কবর থেকেই তাদের দুঃখের জিন্দেগি শুরু হয়ে যাবে। হাসরের কঠিন ময়দানেও বিচার তাদের কঠিন হবে এবং তারা দোজখের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। প্রতিটা মুমিন হিসেবে এই বিষয় লক্ষণীয় বিষয় হলো এটা যে আমার বরজখ, আমার আখিরাত যেন আমি শাস্তিযোগ্য আসামি হিসেবে আল্লাহর কাছে ধরা না খাই। কেউ যদি আসামি হিসেবে আল্লাহর কাছে ধরা না খেয়ে আল্লাহ পাকের মনোনীত হিসেবে যাইতে চায়, তাহলে তার খুব বেশি সম্বল জরুরত নাই। মাত্র দুটি সম্বলের হিফাজতের মাধ্যমে জান্নাতি হিসেবে দুনিয়ার থেকে বিদায় হতে পারে। মাত্র দুইটা জিনিস লাগবে। তার একটা হলো তার ঈমানের দৌলত, যেটা দৌলতে ঈমান, এটাকে শিরিক মুক্ত একটা দৌলতে ঈমান নিয়ে তাকে আল্লাহর কাছে যেতে হবে। যদি শিরিক মুক্ত দৌলতে ঈমানটা হয় কারণ, তাহলে ঈমানটা অনেক দামি এক ধন। একেবারে সর্বকনিষ্ঠ মুমিন, যার ঈমান সবচেয়ে ছোট, নগণ্য ঈমান যার, আল্লাহর রাসূল বলেছেন এই উম্মতের সর্বকনিষ্ঠ ঈমানদারকেও আল্লাহ তাআলা এমন 10 পৃথিবীর সমান জান্নাত দান করবেন। তাহলে ঈমান অনেক বড় ধন, অনেক দামি ধন। তবে শুধু ওই সর্বকনিষ্ঠ ঈমান নিয়ে কবরে যাওয়া আর হাসরে দাঁড়ানোর মধ্যে সফলতা নয়। কারণ গুনাহগার মুমিনদেরকেও কবরে আযাব দেওয়া হবে, গুনাহগার মুমিনদেরকেও ময়দানে মাহশরে নেকি কম থাকলে, আমল না থাকলে তাকে দোজখের আগুনে নিক্ষেপ করা হবে। কারণ দোজখ তো এত ভয়ঙ্কর জায়গা যেখানে 1 সেকেন্ড থাকার মতো যোগ্যতাও আমাদের নাই। দুনিয়ার আগুনের ভেতরেই তো 1 মিনিট থাকার যোগ্যতা আমাদের নাই। দুনিয়ার আগুনের ভেতরে যদি আমাদের 1 মিনিট থাকার যোগ্যতা না থাকে, তাহলে জাহান্নামের আগুন যেটা, এটার ভেতরে কি কিছু সময় থাকার যোগ্যতাও আমাদের আছে? জোরে আওয়াজ করে বলেন, আছে? নাই তো। কারণ দুনিয়ার আগুন তো সাধারণ আগুন, আর দোজখের আগুন যেটা, এটা ভয়ঙ্কর আগুন। দুনিয়ার আগুন আর দোজখের আগুনের ভেতরে কিছু ব্যবধান। দুনিয়ার আগুন মানুষ জ্বালায়, আর দোজখের আগুন জ্বালাইছেন কে? জোরে আওয়াজ করে বলেন, কে জ্বালাইছেন? আল্লাহ তাআলা জ্বালাইছেন। দুনিয়ার আগুন তো একেবারে স্বাভাবিক আগুন, সাধারণ আগুন। এই আগুন তেজ কম, কিন্তু দোজখের আগুন যেটা, এটার তেজ অনেক ভয়ঙ্কর। নারু জাহান্নামা আশাদ্দু হাররা,
কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। ওগো বন্ধু, আপনি বলে দিন দোজখের আগুন কিন্তু বড় ভয়ঙ্কর আগুন, এর ভয়াবহতা কিন্তু বড় শক্ত কঠিন আগুন, যেটা সেটা কিন্তু দোজখের আগুন। দোজখের আগুন আর দুনিয়ার আগুনের ভেতরে আরেকটা ব্যবধান, একটা ব্যবধান বললাম যে দুনিয়ার আগুন মানুষের হাতে দুনিয়ার আগুন জ্বালায়, কিন্তু দোজখের আগুন জ্বালাইছেন আল্লাহ তাআলা নিজে। দুনিয়ার আগুনের ভেতরে উপকারও আছে অপকারও আছে, কিন্তু দোজখের আগুনের ভেতরে কোনো উপকার নাই। দোজখের আগুনের ভেতরে শুধু ক্ষতি আর ক্ষতি, দুনিয়ার আগুনে উপকার আছে। এ কারণে আগুন ছাড়া কিছুই হয় না। ভাত রান্না করবে তাও আগুন দরকার হয়, একটা জিনিস প্রস্তুত করবে আগুনের জরুরত হয়, ঘর বানাবে আগুন লাগবে, কারণ ঘর বানানোর টিন অস্তিত্বে আসতে আগুন লাগবে। বিল্ডিং গাঁথবে লোহা অস্তিত্বে আসতে আগুন লাগবে। ইট এটা শক্ত হইতে আগুন লাগে। দুনিয়ার আগুনের ভেতরে এমন উপকার আছে যে উপকারের কারণে মানব জীবনের সব জায়গায় সর্বক্ষেত্রে আগুনের জরুরত হয়। খানা খাবে তো আগুন লাগবে, ভাত রান্না করবে আগুন লাগবে, রুটি পাকাবে আগুন লাগবে, তরকারি রান্না করবে আগুন লাগবে। আগুনের বহু উপকার। শীতের দিনে একটু শীতের আক্রমণ থেকে বাঁচবে তো আগুন লাগবে। আমাদের মানিকগঞ্জে এই আমি তো নোয়াখালীতে আইছি না, আপনাদের দেশেরই, আপনাদের দেশ আমারও দেশ। শীতের দিনে আইলা সাজায়, আইলা আছে না, আইলা চিনেন না? হ্যাঁ, অবশ্য আমার মজনু বিয়াই, ওনার বিয়াই উনি আমেরিকা থেকে আইছে। আপনারা তো বাংলাদেশেই ছিলেন, আইলা তো চিনার কথা, তো আমেরিকান মাল না, ঠিক না? আইলা এটা যে সাজায়, এতে কয়লা, এটা আগুন লাগে, আগুন ছাড়া সাজান যাইব? শীতের দিনে বাজারের পাহারাদারের আগুন লাগে, দেখবেন খের কতগুলো ধরায়া আগুন ধরাইছে, আগুন ধরায়া আগুন পোয়াইতেছে। তার মানে শীতের সময় আগুনের ভেতরে একটা উপকার সেও পাইতেছে। হাজারো রকমারি এই যে এই জিনিসটা প্রস্তুত হয়েছে, মাইক মাউথপিস এটা বানাইতে আগুন লাগছে, এই যে এটা বানাইতে আগুন লাগছে, তারগুলো বানাইছে আগুন দিয়ে বানাইছে, এটাকে পোড়াইছে গলাইছে সুন্দর করে আগুন দিয়ে এটাকে প্রসেসিং করেছে। যাই হোক, যে কথাটা আমার মূল কথা সেটা হলো দুনিয়ার আগুনের ভেতরে একটা উপকার আছে, বহুমুখী উপকার, যে মানব জীবনে আগুনের খুব দরকার হয়। বাচ্চা প্রসব করছে, আগুন দরকার হয়, সেক দিতে হয়, তা আগুন দরকার হয়, আগুন জ্বালাইতে হয়। বাচ্চার নাভিতে আগুন দিয়ে সেক দিতে হয়, তো নাভিটা শক্ত হয়। এ কারণে মুসা আলাইহিস সালাম যখন ওনার বাচ্চা হইতেছে রাস্তার ভেতরে, কোরআন বলে, মুসা নবী বলে নিজের বিবিরে, তোমরা এখানে থাকো, আমি একটু আগুন লয়ে আসি। ওখান থেকে দেখছে যে তোর পাহাড়ে আগুনের মতো জ্বলতেছে, আগুন মনে করে যায় দাঁড়াইছে, তো ওখান থেকে কথার আওয়াজ আসতেছে, মুসা আগুন মনে করছে আসলে আমি আগুন না, ইন্নী আনাল্লাহ, এখানে আমি তোমার আল্লাহ আছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আগুন এটা বাচ্চা জন্মগ্রহণ করবে তখনও লাগে, মানুষ মরে গেলে পরে গরম পানি করবে তো আগুন লাগে, মৃত মাইয়িতের গোসল দিবে আগুনের জরুরত হয়।
মানুষের জন্মের সময় থেকে তার মরণের শেষ গোসল পর্যন্ত আগুনের একটা উপকার আছে। এটা দুনিয়ার আগুন, এর ভেতরে উপকারও আছে, কিন্তু কবরের ভেতরে জাহান্নামের ভেতরে যে আগুনটা আছে আগুনটার কোনো উপকার নাই। এই আগুনের ভেতরে শুধুই মাত্র অপকার আর অপকার। দুনিয়ার আগুন বাতাস বেশি প্রবল বাতাস হলে নিভে যাবে। আগুনের চেয়েতে যদি বাতাস শক্তিশালী বাতাস হয় তাহলে আগুন নিভে যায়। এই কারণে দুনিয়ার বাতি নিভাইতে মানুষ মুখের বাতাসও ব্যবহার করে। কপি নিভাইবো, ফু দিছে তো কপি নিভা গেছে, ফু দিয়া কপি নিবান যায়। বাতি জ্বলতেছে তো হাত দিয়া বাতাস করছে। দুনিয়ার আগুন বাতাসের আঘাত করলে নিভে যায়, অথবা দুনিয়ার আগুন পানি দিলে পরে নিভে যায়। এ কারণে কোথাও যদি আগুন লাগে তো ফায়ার সার্ভিস ডাকে, ফায়ার সার্ভিসের পানি দিয়া দুনিয়ার আগুন নিভায়। স্পিডে পানি মারতেছে তো আগুন নিবে। দুনিয়ার আগুন বাতাসে নিবে, পানিতে নিবে, কিন্তু জাহান্নামের আগুন এটা এমন একটা ভয়ঙ্কর আগুন যে আগুন পানির ভিতরেও জ্বলে। যে আগুন পানিতে নিভবে না, যে আগুন বাতাসে নিভবে না। দোজকের ভেতরে গলা পর্যন্ত পানি, তার ভেতরে পানির ভেতরে আগুন জ্বলবার লাগছে। পানি আগুনকে নিভাইতে পারে না। প্রবল বাতাস, প্রবল গর্জন দোজকের ভেতরে আছে, কিন্তু বাতাস আর গর্জনে আগুন দমে না, দুর্বল হয় না। দোজকের আগুনটা একটা ভয়ঙ্কর আগুন, যেটা বাতাসেও জ্বলে, পানিতেও জ্বলে। দুনিয়ার আগুন বাতাসে নিভে, পানিতে নিভে। জাহান্নামের আগুন বাতাসেও জ্বলে, পানিতেও জ্বলে। তবে হ্যাঁ, জাহান্নামের আগুন এটা নেক আমলের জ্যোতি দিয়া নিভা যায়। ইমানের জ্যোতির কাছে জাহান্নামের আগুন দুর্বল। এ কারণে পুলসরাতের পুল, যেটা দোজকের উপরে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, এই পুলসরাতের পুলের উপর দিয়া যখন কোন মুমিন তার ঈমান আর তার নেক আমলের আলো সহ যখন পুলসরাতের পুলের উপরে পথ চলতে যখন থাকবে, নিচের থেকে জাহান্নাম কেঁদে কেঁদে বলবে, হে মুমিন, অমুমিন, এত ধীরে ধীরে পুলসরাতের পুলের উপরে তুমি হাঁটছো কেন? তুমি একটু জলদি করে পার হয়ে চলে যাও, কারণ তোমার ইমানের আলোর কাছে আমি দুর্বল, আমি নিভে যাইতেছি। আল্লাহু আকবার, জোরে বলো। তোমার ইমানের আলো, তোমার নেক আমলের আলোয় আমি নিভে যাচ্ছি। বান্দার জিন্দেগীর যত নেক আমল আছে এগুলোর আলোর কাছে জাহান্নাম দুর্বল। এ কারণে মুমিন যখন পুলসরাতের পুলের উপর দিয়ে যাবে, তখন দোজখ থেকে কান্নার আওয়াজ আসবে। চিৎকার করে দোজখ বলতে থাকবে, যাও যাও মুমিন, তুমি একটু জলদি অতিক্রম করে চলে যাও, তোমার জ্যোতিতে আমি নিভা গেলাম, তো আমি নিভা যাইতেছি, তুমি একটু জলদি করে অতিক্রম করে চলে যাও। দুনিয়ার আগুন পানি দিলে নিভি, জাহান্নামের আগুন একটা পানি দিয়ে নিভে, যে পানিটা বান্দার চোখ দিয়া বের হয়। বান্দা আল্লাহর ভয়ে যে চোখের পানি বান্দার চোখ থেকে প্রবাহিত করে, এর এক একটা ফোঁটা চোখের পানি এত পাওয়ারফুল
ময়দানে মাহশারে বান্দারে চোখের পানির দ্বারা দোজখকে দূরে নিভানো হবে, দোজখকে দূরে দেওয়া হবে, দূরে ঠেলে দিবে। যার চোখের পানি দুনিয়ার মাটিতে যত বেশি হবে, চোখের পানি দিয়া জাহান্নাম নিভে যাবে। চোখের পানি জাহান্নামে ছুঁড়া মারলে জাহান্নামের আগুন নিভে যাবে। তাছাড়া এই দোজখের আগুন এটা ক্ষতিকারক আগুন, এটার কোনো উপকার নাই, ভয়ঙ্কর আগুন, এটা নিভার মতো আগুন নয়। এই দোজখের আগুন, এইটার থেকে আল্লাহ তাআলা বাঁচতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ঈমানদারেরা, তোমরা নিজেকে এবং তোমাদের আহালকে দোজখ থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে কে বাঁচবে? জাহান্নামের আগুন থেকে সে বাঁচবে যে জান্নাতকে নিজের জন্য নিশ্চিত করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতকে নিশ্চিত করেছে তো সে দোজখের আগুন থেকে বেঁচে গেছে। এই জান্নাত নিশ্চিতকরণ যেটা, এটার জন্য অনেক বেশি কিছুর দরকার নেই। জান্নাত নিশ্চিত করতে আর দোজখের আগুন থেকে নিজেকে বাঁচাইতে মাত্র দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে জোরে বলেন, এই জোরে আওয়াজ করে বলেন, কয় জিনিস লাগবে? মাত্র দুই জিনিস লাগবে। এক নাম্বার হলো শিরিক মুক্ত সাচ্চা পাক্কা একটা ঈমান লাগবে। শুধু ঈমান দিয়ে দোজখ থেকে নিজেকে বাঁচানো সম্ভব নয়। ঈমানের সাথে যতক্ষণ পর্যন্ত না নেক আমলের শক্তিও অর্জিত না হবে। আমাদের তো এখন ঈমানও কমজোর, নেক আমলও কমজোর। আমাদের নেক আমলও কম, আমাদের ঈমানের জ্যোতিও এখন কম। এই যুগের মুমিনদের যে ঈমান, এই ঈমান দিয়ে দোজখের আগুন থেকে বাঁচা মুশকিল। দোজখের আগুন থেকে বাঁচতে হলে মুমিনে কামিল হইতে হবে। মুমিনে কামিল যারা, তারা দোজখের আগুন থেকে মুক্ত। কামিল মুমিন যারা, তারা জাহান্নামের আগুন থেকে মুক্ত। শুধুই মাত্র কালেমা পড়ার মাধ্যমে অথবা মুসলিম ঘরে জন্মগ্রহণ করে মুখে কালিমা পাইলেই সে কামিল মুমিন হয় না। কামিল মুমিন হওয়ার জন্য কামিল মুমিনের আলাদা যে সিফাতগুলো আছে, সেই সিফাতগুলো অর্জন না করা পর্যন্ত একজন মানুষের নাম কামিল মুমিনের দপ্তরে যায় না। আমাদের একটা ভুল ধারণা হলো, আমরা মনে করি কালেমা পড়ছি তো আমি মুমিন। কালেমা পড়লেই মুমিন হয় না, বরঞ্চ কিছু শর্ত শারায়েতের ভিত্তিতে কালেমা পড়নেওয়ালা মুমিন। শুধু কালেমা পড়ার যে কাম, এটা তো মুনাফিকেও পড়ছে। মুনাফিকরাও বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বলতো, শুধু এতটুকু বলার মাধ্যমে একজন মানুষ কামেল মুমিন না। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের বহু শাখা প্রশাখা বর্ণিত করেছেন। আল্লাহর রাসূল বলেন, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শু'বাতান। ঈমানের 70-এরও বেশি শাখা প্রশাখা আছে। ঈমানের 70-এরও বেশি শাখা প্রশাখা আছে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমান বিশাল বড় এক অধ্যায়ের কিতাব লিখেছেন। শুধু ঈমানের অধ্যায় নিয়ে কিতাব লিখিত হয়েছে। ঈমানের অসংখ্য অগণিত শাখা আছে, তবে ঈমানের মৌলিক কিছু শাখা যেগুলো আছে, এগুলো বাচ্চাদেরকে মক্তবেও পড়ানো হয়। শুধুই মাত্র আল্লাহর উপরে বিশ্বাস আনলেই ঈমানদার না। আমাদের সমাজে বহু ঈমানদার আছে, আল্লাহর উপরে বিশ্বাস রাখে, কিন্তু তারা আরো অনেক কিছুর উপরে বিশ্বাস রাখে না। আছে, তারা ঈমানদারও না,
এ কারণে বাচ্চাদেরকে ঈমানে মুফাসসাল পড়ানো হয় ছোট্টবেলায়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মক্তবে গেলে একটা বাচ্চাকে শিখাইতে হয় কিছু বিশ্বাস। বাচ্চাদেরকে শেখানো হয় শুধু আল্লাহর উপরে ঈমান না, বিশ্বাস না, আরো কিছু বিশ্বাস আছে। বলো যে আমি বিশ্বাস এনেছি, ঈমান আনয়ন করেছি আল্লাহর উপরে, মালাইকাতিহি এবং আল্লাহর তৈরি ফেরেশতার উপরে ঈমান। আল্লাহ আছেন, ফেরেশতা আছেন। আল্লাহ আছেন, আল্লাহকে দেখি না, আল্লাহর ফেরেশতাও আছে, আমি দেখি না। ফেরেশতা আছে কিন্তু আপনি আমি দেখি না। কত ফেরেশতা আছে আল্লাহর রাসূল বলেন, কত ফেরেশতা যে আল্লাহ বানাইছে এটা গোনার শক্তি আমাদের নাই। প্রত্যেকটা মানুষের সাথে সাথে ফেরেশতা আছে, ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা বসা আছে, চোখ দেখতেছে। এখানে আল্লাহর কুদরতি ফেরেশতাদের ডিউটি হইতেছে। বৃষ্টির ফোঁটা পড়তেছে, প্রত্যেকটা ফোঁটার সাথে ফেরেশতা আছে। গাছের প্রত্যেকটা পাতা, কাণ্ড, শাখা ঝুলবার লাগছে, ফেরেশতা আছে। প্রত্যেকটা ফল বড় হইতেছে, ফেরেশতারা ডিউটি করতেছে। সুবহানাল্লাহ। চুপচাপ করেন, সুবহানাল্লাহ বলবেন, খালি চুপি চুপি করবেন নাকি? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে বলে, আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে বলে মসজিদ আছে একটা আসমানের উপরে, আল বাইতুল মামুর। এই মসজিদের ভেতরে ফেরেশতারা ইবাদত বন্দি করে। আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে বলে, যেই ফেরেশতা একবার ওই মসজিদে ইবাদত করার জন্য ঢুকে ইবাদত করে বাইরে হয়ে পড়ে, আল্লাহ এত ফেরেশতা বানাইছে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতার কাফেলা যারা আল বাইতুল মামুর মসজিদে একবার ঢুইকা ইবাদত করলো, এরা ইসরাফিলের বাঁশি বাজার আগে বাইতুল মামুর মসজিদে ফেরেশতাদের কিবলার ভেতরে তারা দ্বিতীয়বার ঢোকার আর চান্স পাবে না। কত ফেরেশতা আল্লাহ বানাইছেন, কিন্তু আজও পর্যন্ত একজন ফেরেশতার লোক দেখা হয় নাই। আপনারও দেখা হয় নাই, আমারও দেখা হয় নাই। ফেরেশতাদেরকে আসল আকৃতিতে কেউ দেখতে পায় নাই। হ্যাঁ, কখনো কখনো ফেরেশতা মানব আকৃতিতে এসে দেখা করে বলেছে আনা জিবরাইল, অথবা এসে বলেছে আনা ইসরাইল, আমি আজরাইল আলাইহিস সালাম। কারো কারোর সাথে আজরাইলও দেখা করছে। মৃত্যু সম্পাদনকারী ফেরেশতা হলো আজরাইল। সে মানুষের রূহ কবজ করতে যায়, কিন্তু মানুষের নেক আমল বেশি সুন্দর হইলে তখন এই ফেরেশতারাও আল্লাহর কাছ থেকে মানুষের সাথে স্পেশাল সাক্ষাতের অনুমতি লয়। তখন ওরা নিজস্ব আকৃতিতে আসে না, মানুষের আকৃতিতে মানুষের সামনে হাজির হয়ে যায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা আসছে, কোরআন বলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা আইছে। যেমন লূত আলাইহিস সালামের কাছে ফেরেশতা আসছে, কোরআন বলে ফেরেশতা এসেছে লূত আলাইহিস সালামের গ্রামে, দেখা করেছে পয়গম্বরের সাথে। পয়গম্বর কি বলতেছে, আমাদের নিয়ে চিন্তা করেন না, আমরা দেখতে মানুষ কিন্তু আসলে আমরা কিন্তু ফেরেশতা। তার মানে নিজের আকৃতিতে আসে নাই, মানুষের আকৃতি ধারণ করে তারপরে আসছে। মানুষ যদি বেশি ভালো হয়, বুজুর্গ টাইপের হয়, তাহলে ফেরেশতারা তাদের সাথেও কখনো কখনো মুলাকাত করে।